আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কিত বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? বাথোয়া। প্রশ্নটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2007-08 সালে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 8 আগস্ট 2024। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে? 1974 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে? 1987 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার লাভ করেন? শান্তি। 2006 সালে কে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 2006 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালের কোন তারিখে অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন? 10 ডিসেম্বর। দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী? দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কবে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন? 2010 সালে। ব্রিটেনের কোন জার্নালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ন্যাশন বিল্ডার বলা হয়েছে? দ্য নেচার। কোনটি ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বই নয়? দ্য সান অলসো রাইজেস। দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা? ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কত সালে? 1974 সালে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1983 সালে। নিচের কোন গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়? জোবরা। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দারিদ্র গৃহবধূর নাম কি? সুফিয়া বেগম। গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে? 2 অক্টোবর 1983। বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রম শুরু করে কবে? 1976 সালে। বর্তমান গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ক্ষুদ্র ও কৃষি ঋণ দানের মাধ্যমে। গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি? আমানত ছাড়া ঋণ দান। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে কারা বেশি থাকেন? ঋণ গ্রহীতা সদস্য। গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য কোনটি? ঋণ গ্রহীতারাই মালিক। গ্রামীণ ব্যাংক
16 সিদ্ধান্ত এর মাধ্যমে কি প্রচার করে? সামাজিক উন্নয়নমূলক নীতি। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে? মালয়েশিয়া। নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশে মাইক্রো ফাইন্যান্স আন্দোলনের পথিকৃৎ? গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকে দরিদ্র মহিলারা ঋণভোগী কত ভাগ? 95 ভাগের বেশি। বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দেয়? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? দরিদ্র পরিবারকে জামানতবিহীন ঋণ দেওয়ার জন্য। গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে? গ্রামের ভূমিহীন ও দারিদ্র জনসাধারণদের। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক। বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে? জাপান। গ্রামীণ ব্যাংক সরাসরি কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? বাংলাদেশ ব্যাংক। নিচের কোনটি শিডিউলড ব্যাংক নয়? গ্রামীণ ব্যাংক। 3-0 তত্ত্বের উদ্ভাবক কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি? শূন্য ক্ষুধা। 3-0 বলতে বোঝায় সবগুলো: শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য দূষণ। নিচের কোনটি প্রফেসর মোহাম্মদ ইউনূসের টেকসই ভবিষ্যতের জন্য 3-0 তত্ত্বের অংশ নয়? শূন্য ক্ষুধা। জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন? ৭৯তম। সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস ধারণাটির প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপের কোন দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসায় কেন্দ্র স্থাপিত হচ্ছে? আলবেনিয়া। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।